আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। ধরুন একজন ব্যক্তি সাঁতার পারে না, কিন্তু সে নদীতে ঝাঁপ দিতে চায়। এই মানুষটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যখন দেখতে পারবেন যে মানুষটি সত্যি সত্যি নদীতে ঝাঁপ দিয়েছে এবং যেহেতু সে সাঁতার পারে না, সে পানিতে ডুবে মারা গিয়েছে। এই মানুষটার জন্য আপনার কষ্ট হবে নাকি আফসোস হবে নাকি কেমন ফিল হবে, আপনি একে কিভাবে মূল্যায়ন করবেন? ঠিক একই বিষয়, যে ব্যক্তি সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, তার ক্ষেত্রেও কিন্তু আপনি একইভাবে মূল্যায়ন করতে পারেন। কারণ যে ব্যক্তি ধূমপান করছে সেও জানে এই ধূমপান করার ফলে একটা সময় তার জীবন হুমকির মুখে পড়ে যাবে, তার জীবন নাশ হয়ে যেতে পারে। তারপরও জেনে শুনে সে সিগারেট খেয়ে যাচ্ছে, ধূমপান করে যাচ্ছে। অ্যাটলিস্ট এতটুকু জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এই কথাটুকু সিগারেটের প্যাকেটে লেখা থাকে। তাহলে দেখুন, সে জানছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও সে ধূমপান করেই যাচ্ছে। এবং তফাৎটা কোথায়? ওই ব্যক্তি তাড়াতাড়ি মরার ডিসিশন নিয়েছে নদীতে ঝাঁপ দিয়ে, আর এই ব্যক্তি যে সিগারেট খাচ্ছে সে বহু টাকা পয়সা সিগারেটের পিছনে নষ্ট করলো, তারপর হসপিটালে অ্যাডমিট হলো একটা বয়সে গিয়ে, তারপর ওইখানেও অনেক টাকা পয়সা নষ্ট করলো, অনেক ভুগলো, তারপর আস্তে আস্তে মরলো। তাহলে তফাৎ এতটুকুই, একটু সময়ের ব্যবধান আর অনেক বেশি টাকা পয়সা নষ্ট করলো, এই একই। কিন্তু সেও নিজে নিজে মরলো, সেও নিজে নিজে মরলো, একই বিষয়। তাহলে এই সিগারেট আপনার জীবন নাশের জন্য কারণ হয়ে যেতে পারে অনেকটা সময়, এবং অনেক জায়গায় হচ্ছে। এই সিগারেট ঠিক কেন আমাদের জন্য ক্ষতিকর সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু ফিরে আসতে পারবেন, বা আমি মনে করি ইনশাল্লাহ একজন ব্যক্তি হলেও ফিরে আসতে পারবেন। এই সিগারেট যখন আপনি খাচ্ছেন, অনেক সময় আপনার ঠোঁট কিন্তু কালো হয়ে যাচ্ছে। অনেকের ঠোঁট জন্মগতভাবে কালো, সেটা আলাদা বিষয়, কিন্তু সিগারেট খাওয়ার ফলে অনেকের ঠোঁট কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যায়। আবার এই সিগারেট খাওয়ার ফলে আপনার মাড়িতে সমস্যা হচ্ছে। এই সিগারেট খাওয়ার ফলে দেখা যায় অনেকের ক্ষেত্রে চোখে সমস্যা হয়, ক্যাটারেক্ট হয়। তো এটা এমন অবস্থায় চলে যায় তখন অপারেশন করতে হয়। এমনও কেস রয়েছে অনেক সময় যে ক্যাটারেক্ট করতে যেয়ে তার হয়তো চোখটাই নষ্ট হয়ে যায়। এই সিগারেট খাওয়ার ফলে আপনার ডিপ ভেইন থ্রম্বোসিস হয়। আপনার অনেক সময় পা কেটে ফেলতে হয়, এমন একটা অবস্থা হয়। এই সিগারেট খাওয়ার ফলে আপনারা সবাই জানেন, ছোট থেকে দেখে আসছেন, বিভিন্ন ছবিতেও হয়তো দেখেছেন যে লাংসে অর্থাৎ ফুসফুসে সমস্যা হয়, ফুসফুসে ক্যান্সার হয়ে যায়। এই ক্যান্সার হওয়ার আগেও কিন্তু আরও নানান ধরনের সমস্যা হয়, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়, অর্থাৎ আপনার এই যে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আপনার যে শ্বাস প্রশ্বাস যাচ্ছে, এই যে মানে পাইপের মতো যে জায়গাটা, সেটা অবস্ট্রাকশন হয়ে যায়, অর্থাৎ সেখানে শ্বাস প্রশ্বাস যেতে পারে না, বাধাগ্রস্ত হয়, ফলে আপনার খুব শ্বাসকষ্ট হয়। তো আপনি সারাটা জীবন শ্বাসকষ্টে ভুগলেন, তারপরও সিগারেট খেয়ে যাচ্ছেন মনে করেন। তো এই সিগারেট খাওয়ার ফলে একদম টার্মিনাল স্টেজে আপনার হয়তো ক্যান্সার হচ্ছে, বা এর আগে হয়তো আপনার আরও বিভিন্ন ধরনের ফিচার আপনার শরীরে দেখা যাচ্ছে। লাইক এই সিগারেট খাওয়ার ফলে আপনার হয়তো হার্টের সমস্যা হচ্ছে, আপনার অ্যানজাইনা হচ্ছে, তারপর আপনার ব্রেনে স্ট্রোক হতে পারে, নানান ধরনের সমস্যা। এই সিগারেট খাওয়ার ফলে আপনার সেক্সুয়াল পাওয়ার কমে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে এতগুলো সমস্যা জেনে শুনে অ্যাটলিস্ট আজকের এই ভিডিও দেখার পর তো জানতে পারলেন। তারপরও যদি আপনি মনে করেন যে এতগুলো জিনিস জানার পরও আপনি সিগারেট খাবেন, আপনার মানে সিগারেটটা পান করবেন আর কি, তাহলে এখানে আমার কিছু বলার নেই। হ্যাঁ, ধূমপান মানে ধোঁয়া পান করতেছেন আর কি, তো দরকার নেই। তো এই ধূমপান করার ফলে যদি আপনার জীবন যদি ক্ষতির মুখে পড়ে যায়, কেন আপনি ধূমপান করবেন? জীবন তো একটাই। আপনি কি এই জীবনটার ফিরে পাবেন? কখনো কি ফিরে পাবেন? কোটি কোটি টাকার বিনিময়ে কি ফিরে পাবেন? পাবেন না। সো নিজের হাতে নিজের জীবনটা ধ্বংস করবেন না। এটা আমি আপনাদেরকে মেডিকেল সায়েন্স থেকে মোটামুটি একটা হালকা ধারণা দিলাম। এরপরে যদি কোরআন হাদিসের আলোকে বলি, বেশ কিছু কথা বলতে পারি। যেমন পবিত্র কোরআনে সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা এমনভাবে ব্যয় করো না যে ব্যয় তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, অর্থাৎ তোমরা ব্যয় করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো আপনি এমনভাবে ব্যয় করতেছেন সিগারেটের পিছনে যে ব্যয়টা, যে খরচটা আপনাকে একটা সময় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আপনার নিজের জীবনটাকেই নিয়ে যাচ্ছে। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজ হাতে নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ আত্মহত্যা করো না। তো ওই ব্যক্তি যেমন সাথে সাথে ঝাঁপ দিয়ে মরে গিয়েছিল, তো আপনিও তো একই কাজ করতেছেন, আস্তে আস্তে মরার জন্য চেষ্টা করতেছেন, স্লো পয়জনিং। তো আপনিও তো আত্মহত্যার মতো একটা কাজ করতেছেন। অনেকে বলে থাকে যে সিগারেট খাওয়াটা হচ্ছে মাকরুহ, কিন্তু বেশিরভাগ আলেমরা এই কোরআনের এই আয়াতগুলোকে ব্যাখ্যা করে এবং মেডিকেল সায়েন্স থেকে যখন জিনিসটা জানা গেল যে আসলে সিগারেট খাওয়ার ফলে এই ধরনের সমস্যাগুলো একটার পর একটা হতে পারে, তখন কিন্তু এটার যে মাসালাট সেটা কিন্তু ম্যাক্সিমাম আলেম এখন একমত যে এটা হারাম।
কারণ এটা খেলে, এটা পান করলে আস্তে আস্তে আপনার জীবন নাশের একটা হুমকি সৃষ্টি হয়। তাহলে ইসলামিক দৃষ্টি থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই সিগারেট খাওয়াতে কোনো কল্যাণ নেই, বরং এটা আল্লাহ তাআলা অনেক আগেই হারাম করে রেখেছেন, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই ধরনের ব্যয় করতে কোরআনে নিষেধ করা হয়েছে। কোরআনে নিষেধ করা হয়েছে মানে এটা হারাম জিনিস, আপনার এটা করা যাবে না। সো আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে যদি এই সিগারেট বা ধূমপানের বিষয়টাকে আমরা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারলাম যে এটা আসলে আমাদের জন্য কোনো ভালো কিছু নয়। সো আমার ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আপনাদের ভালোর জন্য বলছি, এতে আমার কোনো লাভ নেই, কারণ আমি তো সিগারেট খাই না। যারা খাচ্ছেন তারা অনেকেই হয়তো আমার উপর রাগ করতে পারেন যে ইব্রাহিম ভাই আপনার কথাগুলো তো মানে আমাকে কষ্ট দিচ্ছে, এরকম আপনাদের মনে হতে পারে, কারণ আমার কথাগুলো যারা সিগারেট খাচ্ছেন তাদের অবশ্যই একটু মানে খোঁচা লাগবে তাদের ক্ষেত্রে। তারপরেও বলবো যে ভাই আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, তাই বলছি। আপনাদেরকে ভালোবাসি বলেই এই বিপদ থেকে আপনাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করছি। এতে আমার কি লাভ বলেন? আমার লাভ তো আল্লাহর কাছে, আল্লাহ যতটুকু লাভ দেয় ততটুকুই আমার লাভ, কিন্তু আপনার জীবনটা যদি বেঁচে যায় তাহলে আপনারই লাভ। সো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।